হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূজা, আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি অনেক দিন হলো তোমাদের কোনো ব্লগ দিইনি। তো আমি সব সময় ভিডিও বানাতাম, বাট কোথা থেকে কোনো সময় পাচ্ছিলাম না যে ভয়েস দেব। কি বলো তো, জীবনে অনেক মানুষ থাকে, কেউ কিছু করলে বা জীবনে চলার পথটা সেটাকে থামানোর চেষ্টা করে, তাই না? উৎসাহ দেওয়ার লোকই কম থাকে, তাই না বলো? জানো তো, আমার সাথেও ওরকম হয়েছিল। আমি ভিডিও বানাচ্ছি, তো পাশের বাড়ি একজন বলছে, তুমি ভিডিও করছো কেন গো? ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য। তো ইউটিউবে এসব বাড়ি ঘরে আরও অন্যান্য কথা। তো আমি ওনার কথাটা পাত্তা দিইনি, কিন্তু মনে মনে যেন কোথা থেকে পাত্তা দিয়েই ফেলেছিলাম। না হলে যতবার ভিডিও বানাই, ভয়েস না দেওয়ার কারণে ভিডিওগুলো শেয়ার করতে পারি না। ফাইনালি আমি জিতলাম। আবারও চেষ্টা করছি। আগে না হলেও প্রত্যেক দিন দিতে পারতাম না, দুদিন একদিন বাদে দিতাম। কি বলতো, পুরো সংসারের কাজকর্ম পুরো একা হাতে সামলাতে হয়। তারপরে ছেলেকে পড়াশোনার দায়িত্ব, তার মধ্যে হাতের একটা কাজ করি। যখন সময় পাই তারপরেও সময় বের করে তোমাদের সাথে কথা বলতে চলে আসি। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, এইটুকু আমার চাওয়া। আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ভিডিও শুরুতে দেখে বুঝেছো। সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। আমাদের এদিকে একটা বাজার আছে, তো ওখানে সব কিছু পাওয়া যায়, তো টাটকাও পাওয়া যায়, একটু সস্তা। অনুষ্ঠান আছে বলে ও সকাল সকাল ভোরে যেতে হয় ওই বাজারটাতে। বাজার করে নিয়ে চলে এসেছে, আর আমি সকালে কাজ সেরে দেখছিলাম সব ঠিকঠাক নিয়ে এসেছে কিনা। তো ওগুলো গুছিয়ে স্নান সেরে ঠাকুর ঘরটাও সেরে নিলাম। বিছানাটা গুছানো হয়নি, নীরু ঘুমাচ্ছিল, তাই ও উঠতে আবার বিছানাটাও পরিষ্কার করে রান্না করব তো একা হাতে। তাই যদি বিছানাটা গুছাই তাহলে রান্নাঘরে চলে গেলে এরকমই পড়ে থাকবে, আর তাই ভালোও লাগবে না। বিছানাটা পরিষ্কার না থাকলে ঘরটাই যেন অপরিষ্কার বলে মনে হয়। তাই ভাবলাম আগে বিছানাটাও গুছিয়ে নিই, তারপরে রান্নার কাজে যাব। আর আর ভাইয়ের ডিউটি ছুটি দেয়নি, তো ও এখানে খাওয়া দাওয়া করে আবার কাজে বেরোবে, তো তাই আরও তাড়াতাড়ি জোগাড় করছিলাম। আর ওরা এখনও এসে পৌঁছায়নি। মাও আসবে, মা আসলে একটু তাড়াতাড়ি হতো। মোটামুটি অনেকটা দূরে আমার বাপের বাড়ি, তো আসতে আসতেও সময় লাগবে। তো আগের দিন চলে এলে ভালোই হতো। আর কাজটা ছুটি পাচ্ছে না ভাই, তো ওর ওদিকে বিয়ের কাজগুলো সামলাতেও পারছে না, সেই জন্য তাই বললো, দিদি তোদের বাড়িতে আমি দিনের দিনই যাব, মাকে সঙ্গে করে নিয়ে। তো এদিকে সব সবজিগুলো প্রায় কেটে নিয়েছি। আর নীরু এত বদমাইশি করছিল তো ও ক্যামেরা ধরবে, আর স্ট্যান্ডটা ওই ধরবে, তো নাড়া দিচ্ছিল। তো ওকে বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দিলাম। আর অনেক পদ রান্না হবে, তো সময় তো লাগবে বলো। তো সবজিগুলো কেটে মাছ মাংস চিংড়ি ভালো করে সেগুলো পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরে সকালে যেসব বাসনগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেসব জিনিসগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলো ভরে নেব।
আর কাজের চাপ থাকলে মনে হয় কোনটা কখন করি, তাই না বলো? রান্নাটা ওদিকে হচ্ছে, ও তেল মশলাগুলো ভরে নিলাম। আর সংসারের কাজের মধ্যে বড় কাজ স্নান সেরে ঠাকুর ঘরটা দেওয়া আর রান্নাটা করে নিলেই তো কোনো কথা নেই। সংসারের সমস্ত কাজ যেন মানে কমে গেছে, বা চাপটাও কমে গেছে বলা যায়, তাই না বলো? আর এদিকে ওরাও চলে এসেছে, জামা কাপড়টা পরতে দিয়ে দিলাম আর রান্নাটাও হয়ে এসেছে। আর মাটির বাসনপত্রগুলো না আমি ডিজাইনগুলো করেছিলাম, তো তখনও ভিডিও করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভয়েস না দেওয়ার কারণে। আর এই তো ওরা রেডি হয়ে গেছে, মা আর আমি খাওয়ার জোগাড় করে দিচ্ছিলাম, মানে ওদেরকে গুছিয়ে দিচ্ছিলাম আর কি। আমি জানি ভাইয়ের আইবুড়ো ভাত খাওয়াবো, তো হঠাৎ করে বোনের মানে ভাইয়ের বউয়ের আর কি, ওকেও খাওয়াবো বলে মাটির থালা বাসনগুলো করেছিলাম, ওইগুলো ভাইয়ের জন্য। তো এগুলো না একদিনে হয় না, তা একটা মাটির আর একটা কাঁসার বাসনে মানে ওদেরকে দিয়েছিলাম খেতে। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি জুড়ে রয়েছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভাইও ডিউটিতে চলে গেছে আর সবাই বাড়িতে চলে গেছে। ছেলে বলল আম মাখা খাবে, তাই আম মাখা করতে বসে পড়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই দিয়েই শেষ করলাম। দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন ভিডিওতে।